জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম. তৌহিদুল ইসলাম ওরফে লুলুয়ের বিরুদ্ধে শিক্ষার্থীর অশোভন আচরণ ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ এনেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। নিজস্ব প্রতিবেদকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। অভিযোগ এনে গত বুধবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ক্লাস বর্জন সহ ওই স্যারের অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এদিকে অভিযোগে বলা হয়েছে, তিনি শিক্ষার্থীদের ক্লাস চলাকালে মেয়েদের সঙ্গে অশোভন ব্যবহার এবং বিভিন্ন বাজে ইঙ্গিত প্রদর্শন সহ একাধিক গুরুতর অনিয়মে জড়িত। আমাদের শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু স্যার আমাদের ক্লাসে যে অনেক ধরনের নোংরা কথা বলে, যেটা কিনা আমাদের বড় বোনের সামনে আমরা বলতে পারি না, এমন নোংরা কথা বলে। আমরা তো চাই না যে তিনি এসে আমাদের সামনে এসব বলে। আমরা অনেকবার তাই না বলছি যে আমাদের ক্লাসে এসে এরকম ভাষা বললেন না, আমাদের সমস্যা হয় শুনতে। তিনি কোনো কথাই আমাদের মানেননি, এবং কি তিনি তো হেড ম্যাডামের মানে অনেক ধরনের খারাপ কথা যেগুলো আমরা মুখে আনতে পারতেছি না। আমাদের এখন দাবি হচ্ছে যে আমাদের লুলু স্যারকে আমরা স্কুলে চাই না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করে আসছে। এ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তকারী এস.এম. তৌহিদুল ইসলাম ওরফে লুলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখেন। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম বলেন, শিক্ষা অফিসার বিদ্যালয়ে এসে শিক্ষক ও ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া জানান, আমরা খুব দ্রুত তদন্ত কমিটি করে অভিযোগটি তদন্ত করে এর আইনি ব্যবস্থা গ্রহণ করব। প্রসঙ্গত গত 2023 সালে তার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর একই রকম অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে উঠলেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে নিজেকে টিকিয়ে রাখেন শিক্ষক লুলু। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ রক্ষা করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন অভিভাবক সহ এলাকাবাসী। নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা, মেলান্দহ, জামালপুর।